আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বলছিলাম এই মসজিদের কিছু কথা এবং ঘটনা সম্পর্কে। এটা প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে একটা বিষয়কে কেন্দ্র করে, যে আমাদের এলাকার এক মুরব্বী মারা গেছে, সৈয়দ সাহেব। তো এই মসজিদটা আপনাদেরকে দেখাবো যে প্রথম এই জায়গাটায় স্থাপন করা হয়েছে সামান্য একটু মাটি দিয়ে, তারপর কয়েকটা খ্যাট দিয়ে, খড়কুটা দিয়ে। তারপর এই এলাকার যুব সমাজ এই মসজিদের পিছনে অনেক পরিশ্রম দিয়েছেন। এরপর আস্তে আস্তে এই মসজিদটা তখন একটা টিন শেড হইলো এই জায়গাটাতে, আমার মনে আছে টিন শেড হয়েছে। তারপর দেখা গেছে বিদেশি আমাদের সমাজের অনুদান যারা দিচ্ছেন, এবং এলাকার যারা ব্যক্তিবর্গ আছেন, বিশেষ ব্যক্তিবর্গ, তারা অনুদান দিচ্ছেন, এবং অন্যান্য জায়গা থেকে যে যতটুকু সহযোগিতা করেছেন। এরপর আপনার এই মসজিদটার সবচেয়ে অলৌকিক বিষয় হলো, এই এলাকার মুসলিমে সর্বোচ্চ 5-7 জন মানুষ নামাজ পড়তেন। তাও অনেক দূরে আমাদের হাজিবাড়ির মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে নামাজ পড়তে হইতো। সেটা অনেক বড় লং হিস্টোরি, যদিও আমরা সেখান থেকে পৃথক হয়ে আসছি বিভিন্ন কারণে। এরপর আল্লাহ রহমতে এই জায়গাটাতে মসজিদটা ছিল, পাঞ্জেগানা মসজিদ ছিল। এরপর সমাজের যাদের কথা না বললেই নয়, মাওলানা বেলাল হোসেন সাহেব, তারপর আমার বাবা মুরব্বী, তারপর ওইদিকে আছে কবির মামা, এই সকল মানুষদেরকে নিয়ে এরপরে কমিটি যারা ছিল, তারা সবাই মসজিদের বিষয়ে সবচেয়ে বেশি প্রচেষ্টা করেছেন, কাজ করেছেন। এবার আপনাদেরকে দেখাবো মসজিদের মূল ফটকটা, যে এটা হলো মসজিদের মূল ফটক। এই মসজিদটা পরবর্তীতে এখানে স্থানান্তর করা হলো। আর এই মসজিদের যিনি দাতা, হাজী শাহ আলম, উনি মসজিদের জন্য জমি দিয়েছেন। কিছু জমি ক্রয় করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেই থেকে আমাদের মসজিদটা অনেক ভালোই এগিয়েছে। তারপর দেখা গেছে যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল, এখানে মানুষ দাঁড়াতে পারতো না, সেই জায়গাটাতে অনুদানে ভরাট করা হয়েছিল। মোটামুটি এখন মসজিদের আলহামদুলিল্লাহ ভালো অবস্থা, এবং আমাদের মসজিদটা পাঞ্জেগানা থেকে এখন জুমার মসজিদে পরিণত হয়েছে। তারপর এখন আলহামদুলিল্লাহ মুসল্লির সংখ্যা প্রায় 100+ বলা যায়। অনেক সময় জুমার দিনে 200 হয়, 250-300 মানুষও হয়। তারপর দেখা গেছে আমাদের মসজিদের এই যে জায়গাটাতে এখন মানুষের জন্য সুবিধা হয়েছে। আগে যেই আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো একটু কুসংস্কার ছিল, একটু খারাপ দিক ছিল, সেইগুলো আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত রাখছেন। এরপর যে মহিলাদের যে ঝগড়াগুলো, এই মসজিদের কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। এরপর দেখা গেছে যত ধরনের অপসংস্কৃতি, বিয়ের সময় গান বাদ্য বাজানো, এলাকায় জুয়া খেলা, এগুলো আলহামদুলিল্লাহ এই মসজিদের কারণে বন্ধ হয়ে গেছে। আমাদের বলতে গেলে সমাজের ভিতরে যত অপসংস্কৃতি আছে আলহামদুলিল্লাহ দূর হয়েছে, শুধুমাত্র এই মসজিদকে কেন্দ্র করে। এখন আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে মাশাআল্লাহ টাইলস হয়েছে। আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যারা যারা মসজিদের জন্য ত্রাণ দিয়েছেন, দেখানো দরকার নেই, ভিতরটা দেখালেই হবে। তো যারা মসজিদের জন্য ত্রাণ দিয়েছেন, তাদের জন্য অনুদান দিয়েছেন, যারা যে উদ্দেশ্যে দিয়েছেন, তাদের মা বাবা যদি বেঁচে থাকেন, মা বাবার জন্য দোয়া রইল। যাদের মা বাবা মারা গেছেন, তাদের মা বাবার রুহের মাগফিরাত কামনা করি। এইদিকে আপনাদেরকে দেখাবো এখন আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের গাছলাও হয়েছে অনুদান এবং সহযোগিতার মাধ্যমে। এইদিকে এখন আলহামদুলিল্লাহ মসজিদের টাইলস হচ্ছে। এখন এখানে সর্বাত্মক সহযোগিতা এবং সময় দিচ্ছেন হামিদ ভাই, তারপর মাওলানা বেলাল হোসেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মুয়াজ্জিনও আছেন। তো সব কিছু মিলিয়ে বলতে গেলে আমাদের মসজিদের অবস্থাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং এই সমাজের মানুষগুলো অনেক বেশি উপকৃত হচ্ছে। তো যার যে সমাজে যেসব মসজিদ আছে, আমার পরামর্শ হলো, আপনি আপনার মসজিদের সাথে লেগে থাকবেন সমাজের মানুষের পরিবর্তনের উদ্দেশ্যে। এবং আলহামদুলিল্লাহ আমি আরেকটা জিনিস বলি নাই, এই পাশটা একটু দেখো, এদিকে আমাদের একটা মাদ্রাসা হয়েছে, তাও এই মসজিদকে কেন্দ্র করে। মাদ্রাসা সিদ্দিকিয়া হাফিজিয়া তাহফিজ কোরআন মাদ্রাসা, আমাদের আব্দুর রহমান ভাই ওনার মা বাবার স্মরণে মাদ্রাসাটা দিয়েছেন, এবং এটা সার্বিক তত্ত্বাবধানে আছেন হামিদ ভাই, শহীদ ভাই, এবং তারা 2 ভাই সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ বলতে গেলে আমাদের সমাজটা এখন একটা আইডল হয়ে গেছে। এই জন্য আপনারা যারা আছেন, যদি আপনার সম্ভব হয় মসজিদের জন্য অনুদান দিতে প্রয়োজন হয় দেবেন, যারা সার্বিক তত্ত্বাবধানে আছে কমিটির ভাইদের সাথে যোগাযোগ করে সেগুলো করবেন। আর হলো আপনি আপনার দিক থেকে নামাজটা ঠিকমতো আদায় করবেন, আর সমাজে ভালো কাজগুলো করার জন্য আপনি উৎসাহিত করবেন। এই মসজিদের সাথে এখন পর্যন্ত এবং পূর্ব পর্যন্ত যতজন
দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে থাকবেন। সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রজন্মকে ভালো করুক। আর হলো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।